তারপর দেখো আমরা হাওড়ার ব্রিজ হয়ে এগিয়ে যাচ্ছিলাম, আর যেই দেখছি আমি ভিডিও বানাচ্ছি লজ্জা পেয়ে গেছে। এইখানে দেখতে হয়, এইখানে মারা, এইখানে দেখবি, এইখানে আবার এদিকে দেখে, এইখানটা দেখ রে ভাই, ক্যামেরাটা হ্যাঁ। আজকে গাইজ আমরা দেখা করতে চলেছি আমাদের একটা ক্লোজ ফ্রেন্ড মিনময়ের সাথে। সে আমার বন্ধু হয় কলেজ লাইফ থেকে, খুবই বিশ্বস্ত, খুব ভালো ছেলে। আর এবার সে একটা বিজনেস স্টার্ট করতে চলেছে, তো সেটার জন্য আমরা আজকে তার সঙ্গে দেখা করছি এবং এই বিষয়ে আলোচনা করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই সেই বন্ধু যার নাম মিনময়, যার কথা বলছিলাম আমি, দেখা হলো হাওড়াতে। তারপর দেখো আমরা হাওড়ার ব্রিজ হয়ে এগিয়ে যাচ্ছিলাম, আর যেই দেখছি আমি ভিডিও বানাচ্ছি লজ্জা পেয়ে গেছে। তারপর দেখিয়ে দিলাম হাওড়া ব্রিজের কিছু দৃশ্য, কিছু ভিউ। তারপর গাইজ আমরা হাওড়া ব্রিজ ধরে এগিয়ে চলতে রইলাম। তারপর গাইজ চলে গেলাম এক্স্যাক্ট সেই লোকেশনে যেখানে সে নিজের মালপত্র কেনার কথা ছিল। আর সে ট্রেডিং করতে যায়। ট্রেডিং করার এক অর্থ হচ্ছে কি, কোনো মাল 2 টাকায় কিনে 3 টাকায় বেচে, কেনা বেচা যাকে বলে। তো সেই ব্যবসা সে স্টার্ট করতে যায়, তো সেটার জন্য এখানে আসা। আমাদেরকে অনেক বুঝে শুনে মাল কিনতে হচ্ছিল, কারণ এটা তার ফার্স্ট ব্যবসা, আর আমি চাই না সে প্রথম ব্যবসাতে লস খেয়ে যাক। সেই জন্য অনেক কিছু মাল বাছাবাছি করছিলাম। মাল কেনার পর দেখো কি করছে। তারপর গাইজ চলে এলাম হাওড়া স্টেশনে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। কি বলবো ইয়ার, প্রায় 1 ঘন্টা ট্রেন লেট ছিল, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষায় করছিলাম, কি আর বলবো। তারপর ফাইনালি গাইজ আমরা ট্রেনে উঠে পড়লাম, আর আমি আমার বন্ধুকে বোঝাচ্ছি যে কোনখানটা দেখতে হয়, তবে মানে আমরা ঠিক পোজ দিতে পারবো। ওকে বলছিলাম যে ঠিক ক্যামেরা এখানে দেখতে হয়, ওই জন্য ভিডিওটা এইভাবে হয়েছে। তারপর গাইজ আমি সাঁতরাইচিতে নেমে পড়লাম, আর সে এগিয়ে গেল, কারণ সে যাবে বাগনান, আর আমি আমতা লোকালের জন্য ওয়েট করছিলাম সাঁতরাইচি স্টেশনে। তো বাই করে দিলাম তাকে। আবারও গাইজ অপেক্ষা করতে রইলাম আমাদের আমতা লোকালের জন্য, যেটা এখনো আসেনি, আর অপেক্ষা করছিলাম। তখনই হঠাৎ করে আমার স্কুল লাইফের একটা আমার জুনিয়রের সঙ্গে দেখা হলো, যার নাম অর্ণব আমাদেরকে হাই করলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তারপরে হঠাৎ দেখলাম একটা সাউন্ড, আর আমাদের সামনে দিয়ে চলে গেল বন্দে ভারত। দেখে নাও ভিডিওটা। তারপর গাইজ আমরা ফাইনালি ট্রেনটা পেলাম এবং এগিয়ে যেতে রইলাম আমাদের গন্তব্যের দিকে, মানে বাড়ি ফেরার দিকে। সো গাইজ তখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে, আর দেখো ট্রেন থেকে ভিউটা কত সুন্দর লাগছে। এর পরের স্টেশনটার ঠিক খেয়াল নেই কী ছিল, বাট দৃশ্যটা খুব ভালো লাগছিল। যেমন দেখো এখানকার দৃশ্যটা কত সুন্দর লাগছে, একদম নাইস যাকে বলে। তারপর এটাকে দেখো, এটাকে কি করে বাদ দিতে পারি বলো, এটাও নাইস লাগছে। অ্যাকচুয়াল ভিডিওটা দেখো, মানে গাছের রিফ্লেক্টটা কি সুন্দর, মানে যে জলে পড়ছে, আর এটা কত সুন্দর দেখতে লাগছে। যেমন এখানে দেখো এই বিল্ডিংয়ে রিফ্লেক্ট করছে, এই জায়গাটায়, এই জলেতে কত সুন্দর লাগছে, এই বিল্ডিংয়ে রিফ্লেক্ট করছে যে জলেতে, মানে দারুণ লাগছে, কত সুন্দর লাগছে দেখো এখানকার দৃশ্যগুলো। তারপর গাইজ এখান থেকে আমরা টোটো ধরে বাড়ি ফিরে পড়বো। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, তো টাটা বাই বাই, সি ইউ।